হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে এসেছি ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল ড্রাইভসের চ্যাপ্টার নম্বর 1-এ সাজেশন ভিডিও নিয়ে। তো অনেকেই কিন্তু ডিমান্ড করছিল এবং আমি একটু ব্যস্ত চলছিলাম, তো তার জন্য কিন্তু ভিডিও আসছিল না। কিন্তু এবারে কিন্তু রেগুলার দুটো করে ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা আছে ওটা অল অপশানে করে দিও, ঠিক আছে। এবং এই ভিডিওটা তোমাদের প্রতিটা কলেজের গ্রুপে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের সবাই কিন্তু অ্যাডভান্টেজটা নিতে পারে এই ভিডিও, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, তোমাদের জন্য কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো চ্যাপ্টার ওয়াইজ নোটস এই জন্যই অ্যাভেলেবেল আছে কারণ ম্যাট্রিক্স কিন্তু এবারে নাও বেরোতে পারে এবং আগের বারেও বেরোয়নি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটস অ্যাভেলেবেল আছে। যারা নিতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, মেসেজ করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে নিও, কারণ ওখানে কিন্তু এক্সামের সময় সমস্ত কিছু তোমাদের নোটস পিডিএফ ফ্রিতে এবং কোন কোন কোশ্চেনগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এক্সামের আগে বলে দেওয়া হয়, ঠিক আছে। এবং অনেক ফ্রিতে ক্লাসও করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হওয়ার জন্য তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে আছে। আবার তোমরা টেলিগ্রামে যে সিম্পলি যদি শুভম চ্যানেলের নামটা যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আছে এবং চ্যাপ্টার এবং সেশনটা পুরো তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইলেকট্রিক ড্রাইভ, ঠিক আছে। তো ইলেকট্রিক ড্রাইভ কি, ঠিক আছে, এটা একটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, নিটলি ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম। তো ইলেকট্রিক ড্রাইভের যে ব্লক ডায়াগ্রামটা আছে ওটা তোমাদেরকে আঁকতে হবে এবং আঁকার যে প্রতিটা কম্পোনেন্ট আছে, যেমন তোমাদের পাওয়ার কনভার্টার, ঠিক আছে, সেন্সিং এলিমেন্ট, এগুলো কিন্তু তোমাদের কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। লোড, মোটর, সব কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পয়েন্ট আউট সাম এরিয়া অফ সাম অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ড্রাইভ, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট এবং ছোট কোশ্চেন, এটাও তোমরা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এবং এই তিনটে কোশ্চেন কিন্তু আগের বারে এক্সামে এসেছে, তো এই জন্যই আমি দিয়েছি, কারণ আগের বারে কোশ্চেন কিন্তু এক দুটো কিন্তু রিপিট করে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লোড ক্যারেক্টারিস্টিক অফ ডিসি সান, ডিসি সিরিজ অ্যান্ড ডিসি কম্পাউন্ড মোটর, ঠিক আছে। তো লোড ক্যারেক্টারিস্টিক বলতে কিন্তু তোমরা সবাই জানো টর্ক ভার্সেস স্পিডের রিলেশন, বাট তোমাদের আর্মেচার কারেন্টের সাথে রিলেশন। তো সেগুলো কিন্তু তোমাদের তিনটে মোটরের ক্ষেত্রেই তোমরা কিন্তু করে যাবে, যে কোনো একটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, স্টার্টিং মেথড অফ ডিসি শান্ট সিরিজ অ্যান্ড কম্পাউন্ড মোটর, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, শান্ট মোটর আর সেপারেটলি এক্সাইটেড মোটর এই দুটোই কিন্তু একই, ঠিক আছে। তোমরা এগুলো জানো যারা পড়াশোনা করছো এখন, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো জানবে। তো এই জন্য আমি কিন্তু সেপারেটলি এক্সাইটেড মোটরটা দিইনি, ঠিক আছে, এই জন্যই দিইনি। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে। তো আমরা পরের বার থেকে কিন্তু টিউশন ব্যাচ শুরু করেছি। তো যারা যারা পড়তে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আগে থেকে জয়েন হয়ে থাকো। তো এখানে আমরা ডেমো ক্লাসও প্রোভাইড করে দেবো, যাতে তোমরা সেগুলো দেখে ভালোভাবে জয়েন করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই আমায় কমেন্টে জানাবে যে তোমাদের আর কোন কোন সাবজেক্টে লাগবে এবং তোমরা যে টিউশন ব্যাচে জয়েন হতে চাও কি চাও না, ঠিক আছে। আমরা এবং কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ব্রেকিং মেথড অফ ডিসি সিরিজ, ডিসি শান্ট অ্যান্ড ডিসি কম্পাউন্ড মোটর, ঠিক আছে। তো ব্রেকিং মেথডগুলো যেগুলো আছে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সিরিজ শান্ট আর কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে সেম, এখানেও সিরিজ শান্ট আর সেপারেটলি এক্সাইটেডের সেমই হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ডিউটি ক্লাস অফ মোটর। তো ডিউটি ক্লাস হিসেবে আমরা মোটরকে কভাবে ভাগ করবো এবং কোনটার কি কাজ, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই টপিকটা থেকে একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে, তো এটা দেখে যাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এসি মোটর থেকে আমি শুধুমাত্র একটাই কোশ্চেন দিয়েছি, আমার মনে হয় না এসি মোটর থেকে একটার বেশি কোশ্চেন আসবে, ঠিক আছে। তো স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের লোড ক্যারেক্টারিস্টিক আর স্টার্টিং ব্রেকিং মেথডটা একটু দেখে যাও, ঠিক আছে। স্লিপ রিংটা আমি বললাম না, তার জন্য একটা অন্য কারণ আছে যেটা আমি অ্যানালাইসিস করে বুঝেছি, স্লিপ রিং নাও আসতে পারে। স্কুইরাল কেজটা একটু দেখে যাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্পেসিফিকেশন অফ মোটর, ঠিক আছে। মোটরের কী কী স্পেসিফিকেশন থাকে তো এটা অবশ্যই দেখে যেও। 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেনে কিন্তু এগুলো কিন্তু আসতেই পারে, ঠিক আছে। এগুলো কিন্তু 2 নাম্বার 3 নাম্বারে আসার জন্য একদম পারফেক্ট কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন দেখো, অ্যাপ্লিকেশন অফ এসি সার্ভো মোটর, ঠিক আছে। তো এসি সার্ভো মোটরের অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় দেখতে পাই সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। মেনলি রোবোটিক্সে আমরা দেখি, ঠিক আছে। বাদ বাকি তোমরা একটু ভালো করে এই জিনিসটা একটু দেখে নিও কোন কোন অ্যাপ্লিকেশন আছে এসি সার্ভো মোটরে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাপ্লিকেশন অফ ব্রাশলেস ডিসি মোটর, ঠিক আছে। তো ব্রাশলেস ডিসি মোটর আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে সেটাও আমরা দেখে নিতে হবে। এখন রিসেন্টলি ফ্যানে এই জিনিসটা ব্রাশলেস ডিসি মোটরটা কিন্তু ইউজ করা হচ্ছে, বাদ বাকি আরও অন্য অনেক এর অ্যাপ্লিকেশন আছে, তো তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে।
নেক্সট দেখো তোমাদের জন্য কিন্তু অল বুকস আছে, নোটস অ্যাভেলেবেল আছে, যেহেতু ম্যাট্রিক্স এবারে বেরোয়নি, ঠিক আছে, ম্যাট্রিক্স হয়তো বেরোবেও না হয়তো, ঠিক আছে, বাদবাকি বেরোলে তো আমার চ্যানেল তোমরা ভিডিও পেয়ে যাবে। যারা এখনও বুঝতে পারছো না কোথা থেকে পড়াশোনা করবে নোটস কিনে, তো আমাকে এই নাম্বারে মেসেজ করে নোটসগুলো কিনে নিতে পারো, ঠিক আছে। বাদবাকি আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, সেখানে তোমরা এক্সামের সময় সমস্ত রকমের পিডিএফ বাগেরা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমার সেই টাইমে মনে হবে, যেহেতু ভিডিও দেওয়া সবসময় সম্ভব নয়, তাই টেলিগ্রামে আমি আপডেট করে দেবো, ঠিক আছে। বাদবাকি চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা অল অপশন করে নাও, কারণ আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে তোমার সারা জীবন কাজে লাগবে। যতদিন তুমি ইলেকট্রিক্যাল নিয়ে কিছু কাজবাজ করবে, আমার এই চ্যানেলটা কিন্তু তোমার খুবই কাজে আসবে, ঠিক আছে। বাদবাকি ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো ক্যারেক্টারিস্টিক অফ এসি সার্ভো মোটর, ঠিক আছে। তো এসি সার্ভো মোটরের ক্যারেক্টারিস্টিক তোমাদের ভিভিআই, ঠিক আছে, এটা কিন্তু আসতেই পারে, ঠিক আছে। এসি সার্ভো মোটরের ক্যারেক্টারিস্টিক, আর পারলে তোমরা হচ্ছে কন্ট্রোল স্ট্র্যাটেজিসটাও করে নিও। আমি নেক্সট হয়তো কোশ্চেন দিয়েছি, তো আমি একটু বলে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল স্ট্র্যাটেজি মানে স্পিড কন্ট্রোল, ঠিক আছে, এটা তোমরা একটু করে নিও, ঠিক আছে। যেহেতু দেখো এটা ম্যাথমেটিক্স সাবজেক্ট, ঠিক আছে, তো তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেন প্রিপেয়ার করে নেওয়া উচিত। কারণ দেখো ড্রাইভসটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস, ঠিক আছে, মানে তোমরা যখন কোনো কোম্পানিতে কাজ করবে তখন কিন্তু এটা কিন্তু তোমার হাতে কলমে এই জিনিসটা তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাই এখানে সাজেশন ভিত্তিক পড়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। তোমাদের যেগুলো মানে শেখার মেনলি ফোকাসটা করলে ভালো হবে, ঠিক আছে। কারণ ধরো তুমি এখানে একটা কোশ্চেন বাদ দিয়ে দিলে, সেই কোশ্চেনটা ধরো তোমার ইন্ডাস্ট্রিতে কাজে লাগলো, তখন তুমি তো ফেসে যাবে না, তুমি তখন কোম্পানি তুমি কাজটা করতে পারবে, কোম্পানি থেকে তোমাকে তাড়িয়ে দেবে। তো ব্যাপারটা এরমই, ঠিক আছে। তো আমি তুমি রিয়েলিটিটা আমি বলছি, ঠিক আছে, বাদ বাকি তো অনেকে সাজেশন দিয়ে চলেছে। আমি তোমাদের যেহেতু আমি নিজে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি তাই তোমাদেরকে এই জিনিসটা মানে ভালোভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। চলো কন্ট্রোল স্ট্র্যাটেজিস অফ এসি সার্ভো মোটর, যেমনই বললাম কন্ট্রোল স্ট্র্যাটেজিস অফ স্পিড কন্ট্রোল, ঠিক আছে, মেনলি। তো এই কন্ট্রোল স্ট্র্যাটেজিসটা আমরা কীভাবে এসি সার্ভো মোটরকে কন্ট্রোল করতে পারবো সেগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো দেখো ক্যারেক্টারিস্টিক অফ বিএলডিসি মানে ব্রাশলেস ডিসি মোটর, ঠিক আছে, এখানে বিএলডিসি আমি শর্ট ফর্মে লিখে দিয়েছি, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিকটা দেখে নিও বিএলডিসির, ঠিক আছে। আর দেখো আর কোনো কোশ্চেন দিইনি আমি, ঠিক আছে। এখানে তুমি কন্ট্রোল স্ট্র্যাটেজিটাও দেখে নিতে পারো বিএলডিসি। আর বলে দিই যারা শর্ট কোশ্চেনের জন্য বলছো, অনেকে আমাকে মেসেজ করছে যারা শর্ট কোশ্চেন কীভাবে প্রিপারেশন করবো। দেখো শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না, ঠিক আছে। তো সিলেবাসের কোথা থেকে যে শর্ট কোশ্চেন দেবে সেটা আমিও জানি না, আমার কেউ জানে না, ঠিক আছে। তো শর্ট কোশ্চেন ভালো পারার একটাই তোমার মূল মন্ত্র, পুরো সিলেবাসকে ভালোভাবে পড়া, ঠিক আছে। এবার তুমি যদি স্টার্টিং থেকে ভালোভাবে পড়েছো তাহলে তুমি অবশ্যই শর্ট কোশ্চেন তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু লাস্ট মুহূর্তে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের কোন কোন জায়গা থেকে ওই শর্ট কোশ্চেনগুলো দিচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে, যাতে ওই জায়গা থেকে কোনো শর্ট কোশ্চেন দেয় তুমি যাতে পারো, ঠিক আছে। তো মেনলি এই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে। বাদ বাকি আমি একটা ডিটেলস ভিডিও আনবো যে শর্ট কোশ্চেনগুলো তোমরা কীভাবে ভালোভাবে লিখতে পারবে, যেহেতু এবার স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন আসবে, ঠিক আছে। দেখো কি আছে, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক অফ ডিসি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর ইউজিং সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার, ঠিক আছে। তো এখানে সিম্পলি সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার দিয়ে আমরা কীভাবে ডিসি সেপারেটলি এক্সাইটেড মোটরকে আমরা চালাবো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, এবং সেই চালানোর সময় যে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিকটা হবে সেই ইকুয়েশন সমেত গ্রাফ সমেত তোমরা কিন্তু এখানে লিখতে হবে। আরেকটা কথা বলে দিই, দেখো এখানে কিন্তু ফুল কনভার্টারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। মেনলি আমরা দেখো সব জায়গায় কিন্তু ফুল কনভার্টারই ইউজ করি, কিন্তু অনেক সময় এক্সামিনার কী করে যে স্টুডেন্টকে চেক করার জন্য কিন্তু সেমি কনভার্টারে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। তো সেমি কনভার্টারও প্রায় সেমই হবে, কনসেপ্টটা একটু জাস্ট আলাদা হবে, ট্রাফগুলো একটু আলাদা হবে, ওয়েবগুলো একটু আলাদা হবে, তো ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, স্পিড টর্ক কন্ট্রোল অফ ডিসি সেপারেটলি এক্সাইট ডিসি মোটর ইউজিং 3 ফেজ ফুল কনভার্টার। তো দেখো আগেরটা কিন্তু সিঙ্গেল ফেজ ছিল, ঠিক আছে, মানে একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে আমরা যখন একটা ডিসি মোটর চালাবো তখন কিন্তু এইটা ছিল, আর এটা হচ্ছে তোমার 3 ফেজ ফুল কনভার্টার, যখন মানে আমাদের সাপ্লাইটা 3 ফেজ হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কী রকমের স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক হবে সেইগুলো তোমাদের কিন্তু এখানে ইকুয়েশনটা লিখতে হবে। আরেকটা কথা বলে দিই, চ্যাপ্টার 3 থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন ইজিলি পাবে, মানে 8 নম্বরে একটা দাগ কিন্তু তোমরা ইজিলি পাবে, এবং খুবই ইজি চ্যাপ্টার আমার মনে হয় পুরো ডিসি মেশিনে। এই চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার মনে হয় সব থেকে ইজি চ্যাপ্টার। তো এই দুটো চ্যাপ্টার তুমি টার্গেট করো, মনে হয় 3টে কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবভিয়াসলি চ্যাপ্টারটা অবশ্যই তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে। আর এমসিকিউর জন্য অবভিয়াসলি পুরো চ্যাপ্টারটা কনসেপ্টটা ভালোভাবে নিতে হবে, না তোমরা কিন্তু এমসিকিউ পারবে না। আর এমসিকিউর জন্য কিন্তু তোমাদের একটা ভিডিও আসছে কীভাবে তোমরা এমসিকিউ অ্যাটেম্প্ট করবে, কীভাবে এফেক্টিভলি তোমরা এই লাস্ট কিছুদিনে পড়াশোনাটা করবে সেটার বিষয়ে একটা ভিডিও আসছে কালকে, তো অবশ্যই তার জন্য রেডি থেকো, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, যারা এখনও 5th সেমিস্টারে বুঝতে পারছো না যে কী দেখে পড়াশোনা করবে, কোনো রকম নোটস বই কিছু অ্যাভেলেবেল নাই, তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, মেসেজ করে কিন্তু আমার কাছে এই নোটসগুলো কিন্তু কিনে নিতে পারো, ঠিক আছে। বাদ বাকি যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি ভুল করছো ভাই, যারা এখনও জয়েন করেন প্লিজ জয়েন করে নাও,
কারণ ওইখানে কিন্তু তোমাদেরই হেল্প হবে, ঠিক আছে, আমার কোনো বেনিফিট নেই, ওইখানে তোমাদেরই হেল্প হবে, ঠিক আছে। লাইক সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা, যে তোমাদের একটু যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডুয়েল কনভার্টার, নিড অফ ডুয়েল কনভার্টার, অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো দেখো ডুয়েল কনভার্টার কি, ডুয়েল কনভার্টারে কেন দরকার, আমরা তো সেমি কনভার্টার ফুল কনভার্টারেই কাজ করে দিচ্ছিলাম, কিন্তু ডুয়েল কনভার্টারটা কেন দরকার পড়লো, কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী লিমিটেশন আছে, এগুলো কিন্তু তোমাদেরকে ডুয়েল কনভার্টারে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বাদ বাকি তোমরা ডুয়েল কনভার্টার দেখে নিও, ঠিক আছে। এতগুলোই কোশ্চেন ছিল চ্যাপ্টার নম্বর 3 থেকে, এর মধ্যে তো আশা করছি তোমরা একটা কোশ্চেন একটা কি দুটো কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি তোমরা পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, ঠিক আছে, কোনো রকম ফাঁকি মেরো না, ঠিক আছে, কারণ এক্সামটা এবার বুঝতেই পারছো তোমাদের কাউন্সিল কিন্তু প্রচুর কড়াকড়ি করছে, ঠিক আছে। তো আই হোপ তোমাদের এক্সামটা খুব ভালো কাটবে, ঠিক আছে। তো চ্যাপ্টার নম্বর 4-এর প্রথম কোশ্চেন হচ্ছে সিলেকশন অফ এসি অ্যান্ড ডিসি ড্রাইভস, ঠিক আছে। তো একটা ইন্ডাস্ট্রিতে আমরা এসি ড্রাইভস ইউজ করবো না ডিসি ড্রাইভস ইউজ করবো, সেটা কীভাবে সিলেকশন করবো সেটার প্রসেসটা এখানে বলতে হবে। তারপরে দেখো এক্সপ্লেন স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরে আমরা কীভাবে স্পিড কন্ট্রোল করতে পারবো সেই মেথডগুলো তোমাদেরকে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালও বলতে পারে, বা এরকম একটা কোশ্চেন দিতে পারে যে এক্সপ্লেন, সবগুলো এক্সপ্লেন করতে দিতে পারে, তো একটু একটু করে সবগুলো এক্সপ্লেন করতে হবে। বাদ বাকি তোমাদের একটা স্পেসিফিকভাবেও তোমাদের বলে দিতে পারে যে শুধু রোটো রেজিস্ট্যান্স মেথডটা এক্সপ্লেন করো, ঠিক আছে, এভাবেও দিতে পারে, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এই যতগুলো মেথড আছে স্পিড কন্ট্রোলে এগুলো দেখে নাও, এর মধ্যে একটা না একটা কোশ্চেন আসবেই আমার যতটা মনে হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের অল বুকস আর নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, যেহেতু ম্যাট্রিক্সটা বেরোয়নি এবারে, তো হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ করে তোমরা কিনে নিতে পারো। বাদ বাকি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই মাস্ট জয়েন করে নাও, কারণ এক্সামের সময় এখানে তোমাদের সমস্ত কিছু পিডিএফ আমি প্রোভাইড করবো। বাদ বাকি তোমরা কিন্তু চ্যানেলে কিন্তু তখন কিছু পাবে না, ঠিক আছে, তার জন্য বলছি এখনই টেলিগ্রামটা জয়েন করে রেখে দাও, ঠিক আছে। বাদ বাকি ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক তোমাদের জন্য আমার কিন্তু পরবর্তী ভিডিও আনতে কিন্তু মোটিভেট করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো লাস্ট কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক অফ সিঙ্ক্রোনাস মোটর ড্রাইভ, ঠিক আছে। তো সিঙ্ক্রোনাস মোটরটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কিন্তু তাও একটু দেখে নিও, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক সিম্পল কিছু নেই, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, তো একটু দেখে নিও, ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন নেই, চ্যাপ্টার 4 থেকে এই কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। প্রথম কোশ্চেন দেখো, ড্র নিট স্কেচ অফ অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার নম্বর 5-এর। স্টার ডেল্টা স্টার্টারের হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা তোমাদের কিন্তু আঁকতে হবে, আর ওয়ার্কিংটা তোমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, স্টেট টু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্টার ডেল্টা স্টার্টার। তো স্টার ডেল্টা স্টার্টারের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমরা দুটো কিন্তু করতেই পারো, ঠিক আছে। এখান থেকে 8 নম্বরের মধ্যে হয়তো 2 নম্বরে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ড্র কন্ট্রোল সার্কিট অ্যান্ড পাওয়ার সার্কিট অফ ডল স্টার্টার, ঠিক আছে। ডল স্টার্টার খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি, ঠিক আছে, দৈনন্দিন জীবনে আমরা এটা ইউজ করেই থাকি সবার বাড়িতে, তো এটা তোমরা অবশ্যই একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অপারেশন অ্যান্ড কন্ট্রোল সার্কিট অফ রিভার্সিং দ্য ডাইরেকশন অফ ইন্ডাকশন মোটর হুইচ ইন্টারলকিং সিস্টেম, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স নেই, কিন্তু যদি পেপার যদি টাফ বানানোর চেষ্টা করে তো কিন্তু এই কোশ্চেনটা দেওয়ার চান্স আছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন ডিসি মোটর ড্রাইভ ইউজিং মাইক্রো কন্ট্রোলার উইথ ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রো কন্ট্রোলার দিয়ে ডিসি মোটরকে কীভাবে আমরা ড্রাইভ করব, ঠিক আছে, যেটা আমাদের অ্যাপ্লিকেশানে আছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বলে যে সাবজেক্টটা আছে ওটার কিন্তু অ্যাপ্লিকেশনও এই জিনিসটা আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু আসার চান্স আছে, এখানেও আসতে পারে, মাইক্রো কন্ট্রোলারেও আসতে পারে, ঠিক আছে। তো দূর জায়গায় আসতে পারে, তো এটা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্লেন ICLT93D, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও, এটা শর্ট নোট আসতে পারে, ঠিক আছে। তো দেখো আমাদের 5 নম্বর চ্যাপ্টার থেকে এগুলো পড়লেই হবে, এগুলোর মধ্যে তোমরা আই থিঙ্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করতে থাকো, আর তোমাদের জন্য কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তোমাদের জন্য 5th সেমিস্টারের নোটস অ্যাভেলেবেল আছে, ম্যাট্রিক্সটা এখন আমি পাইনি, কিন্তু তোমরা যদি নোটস নিয়ে যদি পড়তে চাও আমার নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারো, ঠিক আছে। আমার নাম্বারটা তোমরা সবাই জানো, ঠিক আছে, 6294220023, ঠিক আছে। তো মেসেজ করতেই পারো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।